দার্জিলিংয়ের কোথাও ভিড় থাকুক বা না থাকুক, এই জায়গাটায় কিন্তু ভিড় থাকবেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে, আর আমার সামনেই রয়েছে নেপাল। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। পিলারের এপারটা হচ্ছে ইন্ডিয়া আর এপারটা হচ্ছে নেপাল। এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। এই বাতাসিয়া লুপের এখানে তোমরা এই বাইনাকুলার দিয়েও কিন্তু ভিউ দেখতে পারবে। এই রক গার্ডেনকে একদমই মিস করবে না, এখান থেকে কিন্তু ভিউটা তোমরা সেরা পাবে। এই সুন্দর ভিউটা দেখতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে। তো এই হচ্ছে আই লাভ মিরিকের এখান থেকে ভিউ দেখতে পাচ্ছ, পুরো রাস্তার ভিউটা রয়েছে। আমরা এই সোজা রাস্তা দিয়ে এখানে এলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। বেরিয়ে পড়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। 2 রাত 3 দিনের ভ্রমণে যাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ স্টেশনের বাইরে। ঘড়িতে সময় 7টা 45। আর দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদাহ স্টেশন থেকে আমি ধরবো 1234 ঐতিহ্যবাহী দার্জিলিং মেল, যেটা শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়ে রাত 10টা বেজে 15 মিনিটে। আর এই ট্রেনে কিন্তু টিকিট পাওয়াটা খুবই চাপের। তো তার জন্য আমি জার্নি করবো হচ্ছে এই ট্রেনের জেনারেল ক্লাসে। ঘড়িতে সময় এখন বাজে 8:30। চলে এসেছি শিয়ালদাহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই দেবে দার্জিলিং মেল। এখনও ট্রেন দেয়নি, দাঁড়িয়ে রয়েছে এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমার ভাড়া পড়লো শিয়ালদাহ থেকে এনজিপি অবধি জেনারেল ক্লাসে মাত্র 215 টাকা। তো এখন যাচ্ছে একদম সামনের দিকে, যেহেতু জেনারেল ক্লাসে জার্নি করবো তার জন্য লাইন দিতে হবে। তো এখন সামনে এসে ব্যাগটা লাইনে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পরপর সবাই ব্যাগ লাইনে রেখে দিয়েছে। আর এখন বেশি লাইন পড়েনি, যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা। তো ট্রেনের সিট পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, দেখতে পাচ্ছ এ পাশে বাথরুম রয়েছে। আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের এখন সিচুয়েশান। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ অনেক সিট কিন্তু এখনও পড়ে রয়েছে। আর এই হচ্ছে আমার সিট। ঘড়িতে সময় এখন 10টা 15। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে। আর শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার মাঝে আমাদের এই ট্রেনে পড়বে মাত্র 4টে হল্ট। প্রথমে হচ্ছে বর্ধমান জাংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, তারপরে হচ্ছে কিষানগঞ্জ। আর কিষানগঞ্জের পরেই কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আজকে কিন্তু আমি একা জার্নি করছি না, দার্জিলিংয়ে যাচ্ছি। আমার সাথে রয়েছে এখানে মনোজদা। অনেকদিন পর জার্নি করছি মনোজদার সাথে, বহুদিন পর। আবার দার্জিলিংয়ে জেনারেল কম্পার্টমেন্টের এক্সপেরিয়েন্স ভালোই। এখনো প্রথমবার তুমি যাচ্ছ। আমরা তো জেনারেল কম্পার্টমেন্টেই ঘুরে ঘুরে বসতো। 10 ঘন্টা ট্রেন জার্নি করতে করতেই সময় কেটে যাবে। তো রাতের ট্রেন জার্নি, ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই। তো আমরা বাড়ি থেকেই খাবার এনেছি, কোয়েল দিয়ে এনেছে রান্না করে। তো এখানে রয়েছে আলু দিয়ে ডিমের কারি রয়েছে। আর তার সাথে এখানে কি রয়েছে? এটা পরোটা। হ্যাঁ, কড়াইশুঁটি পুর দেওয়া পরোটা। তো এখন একটু টেস্ট করে বলি। দুর্দান্ত হয়েছে। এটা মন থেকে বলছি না সত্যিকারের বলছি? বলতে হয়, আর কি করবো। না না না, সত্যি ভালো হয়েছে। বন্ধুরা, ফাইনালি দার্জিলিং মেলে করে চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল 7টা 50-এ, তবে এসেছে 8টা 15-তে। ওই 25 মিনিটের মতো লেটে আমাদের ট্রেন ঢুকেছে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন স্টেশন থেকে মুখটুক ধোবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে স্টেশনের বাইরে বেরোবো। বন্ধুরা, বেরিয়ে গেলাম এনজিপি স্টেশনের বাইরে। আর প্রত্যেকবারই দার্জিলিং নিজে থেকে ঘুরি, তবে এবারে 2 রাত 3 দিনের এনজিপি টু এনজিপি একটা প্যাকেজ বুক করেছি। যেই প্যাকেজের মধ্যে দার্জিলিংয়ে থাকা, খাওয়া, সাইট সিন সমস্তটাই কিন্তু ইনক্লুড রয়েছে। আর এই প্যাকেজটা বুক করেছি হচ্ছে ট্যুর বালে ভাইয়ের কাছ থেকে। আমাদের পড়েছে হচ্ছে 4,499 টাকা। এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। স্টেশনের ঠিক বাইরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। 8 টিকা দিয়েছে। এই গাড়িতে 6 জন তোমরা বসতে পারবে, তবে আমরা 3 জন রয়েছি। আর এই গাড়ি করেই কিন্তু আমরা দার্জিলিং ঘুরবো। ঘড়িতে সময় এখন 9টা। আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের পথে। আর আমরা কিন্তু মিরিক হয়ে সাইট সিন করতে করতে পৌঁছাবো দার্জিলিং। আর তোমরা যারা প্রথমবার দার্জিলিং ঘুরতে যাবে বলে ভাবছো, অত কিছু জানো না, হেডেক নিতে চাইছো না, কিভাবে কি সাইট সিন করবে না করবে, হোটেল কিভাবে বুক করবে, তো কোনো ঝামেলা থেকে আমি বলবো প্যাকেজ ট্যুর কিন্তু তাদের জন্য বেস্ট অপশন। একেবারে একটা ট্যুর বুক করে নিলে তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুড থাকছে। আর তোমরা যারা 4 জন আসবে তারা পাবে হচ্ছে ওয়াগনার, আর যারা 8 জন আসবে তারা পাবে হচ্ছে আর্টিকা। আমাদের গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি। তো এখন একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লুচি, আর তার সাথে এখানে ঘুগনি রয়েছে।
তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দুধিয়া ব্রিজ, যেটা ল্যান্ডস্লাইডের সময় পুরো ভেঙে গেছিলো। এখনও দেখতে পাচ্ছ কাজ চলছে, ভাঙা অবস্থায় রয়েছে ব্রিজটা। এখন কি অবস্থা ব্রিজটার! বন্ধুরা, ঘুরতে সময় এখন 11:20, চলে আসলাম আই লাভ মিরিক ভিউ পয়েন্টের কাছে। এখানে সামনেই লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, আই লাভ মিরিক। এখানে এখন অনেকেই ফটো তুলছে, রিল শ্যুট করছে। তো এই হচ্ছে আই লাভ মিরিকের এখান থেকে ভিউ, দেখতে পাচ্ছ পুরো রাস্তার ভিউটা রয়েছে। আমরা এই সোজা রাস্তা দিয়ে এখানে এলাম, আর এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভালো মতোই দেখতে লাগছে। নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু বাড়ি রয়েছে, ছোট্ট একটা গ্রাম রয়েছে, আর এখান থেকে কিন্তু ভিউটা দেখতে বেশ ভালোই লাগছে। আর ওপরেও কিন্তু এখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, তোমরা এখান থেকে গিয়েও ভিউটা দেখতে পারো। আর এখানে দেখো এরকম তোমরা রিলও কিন্তু বানাতে পারবে। আর এই হচ্ছে আই লাভ মিরিকের এখানে ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখো, কি দারুণ দেখতে লাগছে। বেশ ভালো কিন্তু একটা ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আই লাভ মিরিক ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে পশুপতি মার্কেটের দিকে, মানে নেপাল বর্ডার। আর যাওয়ার পথে আমরা এখন দেখে নিলাম হচ্ছে গোপালধারা টি স্টেট। আমরা গাড়ি থেকেই দেখে নিলাম, নেবে আর দাঁড়াইনি। তোমরা চাইলে কিন্তু এখানে নেবে দাঁড়াতে পারো, টি গার্ডেন রয়েছে, তোমরা ভালোভাবে ঘুরে ভালো ভালো ফটো তুলতে পারো। ড্রাইভারকে বললে কিন্তু ড্রাইভার ওখানে দাঁড় করাবে, এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। বন্ধুরা, পশুপতি মার্কেট যাওয়ার পথে এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি, তোমাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে, আর আমার সামনেই রয়েছে নেপাল। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এপাশে যে বাড়িঘর দরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটাই নেপালে পড়ে যাচ্ছে। মানে রাস্তার ঠিক এপারটা হচ্ছে ইন্ডিয়া, আর রাস্তার ওপারটাই হচ্ছে নেপাল। আর কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু এখন প্রবেশ করে গেছি নেপালে। আর বাংলাও বলতে পারেন? আচ্ছা আচ্ছা। তো এই পিলারটা বলছে যে এটাই হচ্ছে বর্ডার, দেখো পুরো ওপেন বর্ডার রয়েছে, মানে পিলারের এপারটা হচ্ছে ইন্ডিয়া আর এপারটা হচ্ছে নেপাল। আর তোমাদেরকে এই নেপালি দোকানের জিনিসপত্র দেখিয়ে দিই। এখানে দেখো খুকড়ি রয়েছে, এটা খুকড়ি বলে না, শাদিকে টাইমে রাখতে হয় ও। আচ্ছা, তো এই খুকড়ি রয়েছে দেখো। এটা নেপালি 5 টাকা, এটা নেপালি 10 টাকা, এটা 20 টাকা, এটা 100 টাকা। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। ফাইনালি চলে আসলাম পশুপতি মার্কেটের এখানে, ইন্ডিয়া নেপাল বর্ডার। সামনে চেকপোস্ট থেকে ভোটার আইডি কার্ডটা দেখিয়ে প্রবেশ করে গেছি নেপালে। সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। আর এখানে চেকপোস্টে তোমাদেরকে কিন্তু দেখাতে হবে নয় ভোটার আইডি কার্ড, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স অথবা তোমরা পাসপোর্ট দেখাতে পারো। এখানে কিন্তু আধার কার্ডটা কিন্তু ভ্যালিড না, আধার কার্ড দেখালে কিন্তু হবে না। আর এই চেকপোস্ট থেকে পশুপতি মার্কেট অবধি তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, আর এছাড়া এখান থেকে ট্যাক্সি নিয়েও যেতে পারো। যদি ট্যাক্সিতে করে যাও সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 300 টাকা। মার্কেট ঘোরাবে আর তার সাথে মন্দির ঘুরিয়ে আবার এখানে ড্রপ করবে। আর এছাড়াও কিন্তু এখান থেকে আরও অনেক সাইট সিন তোমরা করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু জায়গার কিন্তু এখানে ছবি রয়েছে দেওয়া। নেপালের এই সমস্ত জায়গাগুলোর সাইট সিন কিন্তু তোমরা করে নিতে পারো। এখান থেকে ঢুকেই তোমরা অনেক দোকান দেখতে পেয়ে যাবে, পুরো মার্কেট রয়েছে। আর এখানে এরকম নেপালি কয়েন বিক্রি হচ্ছে 100 টাকায়, তোমাদেরকে দিয়ে দেবে 12টা কয়েন। এগুলো হচ্ছে সব নেপালি কয়েন। তো আমরা ইন্ডিয়া নেপাল বর্ডারে এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম, ঘুরে আবার গাড়ি খুঁজছি এখানে। আর এখানে কিন্তু মোবাইলে নেটওয়ার্ক নেই, তো তোমরা যখন গাড়ির ড্রাইভার কোথায় গাড়িটা পার্ক করছে এটা কিন্তু দেখে নেবে, না হলে কিন্তু এখন তো ড্রাইভারের কাছে কল করছি, কলই যাচ্ছে না যেহেতু নেটওয়ার্ক নেই। তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে গাড়িটা খুঁজতে। তো ঘড়িতে সময় এখন দুপুর 2টো। আমরা এখান থেকে আবার গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে সময় এখন বাজে 3:30। চলে আসলাম দার্জিলিংয়ে আমাদের হোটেলে। আর আমাদের এই হোটেল থেকে দার্জিলিং মেলের দূরত্ব রয়েছে ওই 4 থেকে 5 মিনিটের মতো। আমাদের রুম দিয়ে দিয়েছে 301 নাম্বার রুম। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ দুপাশে 2টো বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে, আর এই বেডে 1 জন শুতে পারবে। আর এখানে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল, গ্লাস, জল। এপাশে রয়েছে বেশ বড়সড় একটা টিভি রয়েছে, ডাস্টবিন দিয়ে দিয়েছে। এখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এখানেও ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, তার সাথে টাওয়েল দিয়েছে। আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, এই হচ্ছে বেসিন, মিরার। তো ওভারঅল রুমটা কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু জানালাও রয়েছে, জানালা থেকে কিন্তু বাইরে আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়। আর আমাদের রুম থেকেই এখানে রয়েছে কমন ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ রয়েছে। সামনেই রয়েছে ফেমাস রামাডা হোটেল।
আর এই পাশ থেকে কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘারও ভিউ তোমরা পেয়ে যাবে। তো চলে আসলাম নিচের ফ্লোরে, আর এই হচ্ছে আমাদের এই হোটেলের ডাইনিং এরিয়া। এখানে বসেই খাওয়া দাওয়া হবে। এখানে অলরেডি বসে গেছে মনোজদার কোয়েলদি। আর আজকের প্রথম দিনে দুপুরে লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, তার সাথে এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা মিক্স সবজি রয়েছে, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, আর সাথে এখানে রয়েছে মাছ, মাছে ভাতে বাঙালি, আর এখানে তার সাথেই রয়েছে হচ্ছে গরম গরম ডাল। তো অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, যা হারে জার্নি হয়েছে। তো আর দেরি করবো না, একদমই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। বেশ ভালো করেছে মাছটা। ঘড়িতে সময় এখন বাজে সন্ধ্যে 7টা। হোটেলে বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে এখন এসে গেছি হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস ম্যাল রোডে। তবে এখন এসে এখানে দেখতে পাচ্ছি খুব বেশি কিন্তু মানুষজন নেই, যেহেতু 7টা বেজে গেছে, তার জন্য কিন্তু আস্তে আস্তে ম্যাল ফাঁকা হতে শুরু করে দিয়েছে। ম্যাল চত্বর ঘুরে এখন এসে গেছি হচ্ছে মহাকাল মার্কেটের কাছে। এখন কিন্তু মহাকাল মার্কেট বসে গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর কাছে কিন্তু বসে। এখানে এখন দেখতে পাচ্ছ পরপর অনেক দোকান রয়েছে লাইন দিয়ে। আর এই মহাকাল মার্কেটের এখানে কেনাকাটির সাথে কিন্তু তার সাথে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এখান থেকেও কিন্তু তোমরা খেতে পারো মোমো, এছাড়াও এগ রোল, চাউমিন। তো এখন এখানে দোকান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ মোমো, পড়েছে হচ্ছে 50 টাকায়। তো ট্রাই করে বলছি তোমাদের। দার্জিলিংয়ের মোমোর ব্যাপারটাই আলাদা, দারুণ। দার্জিলিংয়ের কোথাও ভিড় থাকুক বা না থাকুক, এই জায়গাটায় কিন্তু ভিড় থাকবেই। মানে প্রতিবার যতবারই আসি দেখি এই জায়গাটায় কিন্তু ভিড় থাকেই। সবাই এই হোপের সামনে দাঁড়িয়ে ফটো তোলে। আর এখন কিন্তু বেশ জমজমাট রয়েছে এই জায়গাটায় দার্জিলিংয়ের। আর এখন যাবো সোজা হোটেলে। আর দেখতে পাচ্ছ এই ম্যাল চত্বরে পুরো চারিদিকটাই কিন্তু চৌরাস্তা জুড়ে প্রচুর দোকান রয়েছে, এখান থেকেও তোমরা কেনাকাটি করতে পারো। তো এখন ঘড়িতে সময় 8:30 বাজে। তবে হোটেলে আসতে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আমাদের প্যাকেজের মধ্যেই এটা ইনক্লুড ছিল। তো ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া, আর তার সাথে এখানে দিয়েছে হচ্ছে চাটা আমরা লিকার চা বলে দিয়েছিলাম। ঘড়িতে সময় এখন রাত 10টা। রাতে ডিনার টেবিলে বসে গেছি। তো এখানে রয়েছে ভাত, তার সাথেই বাঁধাকপির তরকারি, এখানে পাঁপড় দিয়েছে, এখানে রয়েছে গরমা গরম ডাল, তার সাথেই পেঁয়াজ লঙ্কা। আর রাতে ডিনারে কিন্তু তোমরা পেয়ে যাবে চিকেন। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে ডিনারটা শুরু করা যাক, কারণ কালকে সকাল সকাল উঠে আমাদেরকে আবার দার্জিলিংয়ের সাইট সিনে বেরোতে হবে। আরেকটা জিনিস, আমি তো রাতে ডিনারে ভাত নিয়েছি, তবে তোমরা কিন্তু ভাতের পরিবর্তে চাইলে রুটিও নিতে পারবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিংয়ে আজকের আমাদের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে সময় 8:40 বাজে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলের ব্যালকনিতে। ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ রয়েছে। আর আজকের আমরা ঘুরে দেখবো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল সাইট সিন, যে স্পটগুলো থাকবে সবটাই তোমাদেরকে দেখাবো। এখন সকাল সকাল ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেবো সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি, তার সাথে এখানে রয়েছে ঘুগনি। তো ঘড়িতে সময় এখন 9:30। ব্রেকফাস্ট করে গাড়িতে করে আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপ। তো চলে আসলাম আজকের আমাদের প্রথম স্পট বাতাসিয়া লুপে। এখানে এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার পার্সন পড়েছে 50 টাকা করে। এখন ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে বাতাসিয়া লুপটা ঘুরিয়ে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করবে, এখানে কিন্তু ক্যাশই নেয়, টিকিট কাটতে তোমাদের ক্যাশটা লাগবে। তো এই মুহূর্তে বাতাসিয়া লুপে কিন্তু দুটো টয় ট্রেন ঢুকেছে। এটা রয়েছে হচ্ছে স্টিম ইঞ্জিন, আর ওটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। দারুণ লাগছে দেখতে। আর প্রচুর টুরিস্ট কিন্তু এখন এখানে এসছে। আর এই বাতাসিয়া লুপের এখানে কিন্তু দেখতে পাচ্ছ পরপর মার্কেট রয়েছে, এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। এখানেও তোমরা ভালো ভালো কিন্তু ছবি তুলতে পারো।
বাতাসিয়া লুপের এখানে তোমরা এই বাইনাকুলার দিয়েও কিন্তু ভিউ দেখতে পারবে, 50 টাকা করে নেয় পার হেড। এখান থেকে পুরো দার্জিলিং শহরের ভিউটা কিন্তু বেশ ভালো মতো দেখা যায়। আর আজকের তো আকাশ পরিষ্কার নেই, তবে আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুবই ভালো মতো দেখা যায়। আর এছাড়াও কিন্তু তোমরা এই বাতাসিয়া লুপের এখানে এরকম ড্রেস পরে ফটো তুলতে পারো। ঘুরতে সময় এখন 11:15 চলে আসলাম আজকের আমাদের দ্বিতীয় স্পট ঘুম মনাস্ট্রি। সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এই হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রি গেট। নিচে রয়েছে মনাস্ট্রিটা, আর এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু তোমরা বেশ ভালো মতোই ভিউ পাবে, দেখো এরকম কিছুটা ভিউ তোমরা এই মনাস্ট্রি এখান থেকে পেয়ে যাবে। বেশ ভালোই কিন্তু ভিউটা রয়েছে। আর নিচে রয়েছে মনাস্ট্রি, চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাই। বন্ধুরা চলে আসলাম আজকের আমাদের 3 নম্বর স্পট, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে, যার অল্টিটিউড রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট। আর এই ঘুম রেলওয়ে স্টেশন স্ট্যাবলিশ হয়েছিল 1891 খ্রিস্টাব্দে, ব্রিটিশ আমলের তৈরি এই রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের পাশে কিন্তু ঘুম মিউজিয়ামও রয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এখন দেখতে পাচ্ছি ঘুম স্টেশনে কোনো টয় ট্রেন দাঁড়িয়ে নেই, তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখানে এলে আমরা টয় ট্রেন দেখতে পাই। আর তোমরা যারা টয় ট্রেনে জয় রাইডটা নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে দিই, জয় রাইড 2 রকমের হয়, স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়বে তোমাদের পার পার্সন 1000 টাকা করে, আর যদি তোমরা স্টিম ইঞ্জিনে জার্নি করো সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে 1500 টাকা করে পার হেড। আর এই টিকিটটা কিন্তু তোমরা IRCTC অ্যাপের মাধ্যমে অনলাইনেও কাটতে পারো, আর চাইলে অফলাইনেও টিকিট কাটতে পারো। তবে অফলাইনের ক্ষেত্রে কী হবে, যদি টিকিট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টিকিট পাবে, না হলে কিন্তু টিকিট পাবে না। আর এই জয় রাইডটা শুরু হয় হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে, এই জয় ট্রেন কিন্তু বাতাসিয়া লুপ ঘুরে এই ঘুম রেলওয়ে স্টেশন ঘুরিয়ে কিন্তু আবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনেই ড্রপ করে দেবে তোমাদেরকে। আর এই জয় রাইডটার মধ্যে কিন্তু ঘুম রেলওয়ে স্টেশনেও তোমাদেরকে টাইম দেওয়া হবে ঘোরার জন্য, আর এছাড়াও কিন্তু বাতাসিয়া লুপে 10 মিনিট টাইম দেয় ঘোরার জন্য। আর ঘুম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম। এই মিউজিয়ামের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি টাইমিং রয়েছে। আর এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি রয়েছে পার হেড 50 টাকা করে, আর লাঞ্চ ব্রেক রয়েছে হচ্ছে দুপুর 1টা থেকে 2টো অবধি। তো আমি আর ঢুকলাম না ভেতরে, তোমরা চাইলে ঢুকে দেখতে পারো। ঘড়িতে সময় দুপুর 12টা, চলে আসলাম আজকের আমাদের 4 নম্বর স্পট পিস প্যাগোডা জাপানিজ টেম্পলে। সামনেই রয়েছে দেখা যাচ্ছে শান্তি স্তূপা, এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠেই সামনেই রয়েছে জাপানিজ টেম্পল। তো সামনে সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেয়ে যাবে এই হচ্ছে জাপানিজ টেম্পল। টেম্পলটা কিছুটা এরকম দেখতে, আর সামনেই রয়েছে শান্তি স্তূপা। আর এই জাপানিজ টেম্পলে টাইমিং রয়েছে এখানে দেখতে পাচ্ছ সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এই হচ্ছে জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলটা তোমাদেরকে দেখালাম, আর জাপানিজ টেম্পলের ঠিক সামনেই রয়েছে এখানে পিস প্যাগোডা। কি দারুণ দেখতে লাগছে দেখো। আর পিস প্যাগোডাতে ওঠার এই হচ্ছে সিঁড়ি। ঘুরতে সময় এখন 1:15, পিস প্যাগোডা আমাদের ঘোরা হয়ে গেল। আর এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। সকালের মতো আমাদের সাইট সিন হয়ে গেছে, 4টের মতো স্পট আমরা ঘুরে দেখলাম। আর এখন হোটেলে যাব, গিয়ে সানটান করে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা আবার সাইট সিন করতে বেরোবো। তো ঘুরতে সময় এখন দুপুর 2টো, হোটেলে এসে বসে গেছি লাঞ্চ টেবিলে। আর আজকের দুপুরে লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে, তার সাথে এখানে রয়েছে ডিমের কারি। আমরা 3 জন রয়েছি তাই 6টা ডিম দিয়েছিল, তবে মনোজদা একটা অলরেডি নিয়ে নিয়েছে। আর এখানে রয়েছে ডাল, তার সাথে রয়েছে সয়াবিন। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30 বাজে। এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে লেবং টি গার্ডেন। ওখানে গিয়ে তোমাদেরকে চা বাগান দেখাবো। তো
তো গাড়িতে করে এই মুহূর্তে এসে পৌঁছালাম হ্যাপি ভ্যালি টি স্টেটে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হ্যাপি ভ্যালি টি স্টেট চালু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে, মানে ব্রিটিশ আমলে কিন্তু এই টি স্টেটটা চালু হয়েছিল। দার্জিলিং শহরের মধ্যে কিন্তু এটা খুবই বড় একটা টি স্টেট। তো এখানে এখন এসছি, লেবং টি গার্ডেনে যাওয়ার কথা ছিল, তবে যেতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, বিকাল হয়ে আসছে, সেরকম ভিউ পাবো না, তার জন্য এই হ্যাপি ভ্যালি টি স্টেটে চলে এসেছি। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, দুর্দান্ত ভিউ আসছে এখান থেকে। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো চা বাগান রয়েছে, দারুণ লাগছে। এই বিকেলের টাইমে তোমরা যদি এখানে আসো, তোমরা কিন্তু একটা খুবই সুন্দর সানসেট দেখতে পারবে। এখন তোমাদেরকে দেখাই, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, আর জাস্ট লাগছে দেখো ভিউটা, দারুণ লাগছে ভিউটা। আর সামনেই রয়েছে পুরো দার্জিলিং শহরের ভিউটা, এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো দার্জিলিং শহরের ভিউর সাথেই কিন্তু তোমরা এত সুন্দর টি গার্ডেনের ভিউ পেয়ে যাবে এখানে এলে। তো তোমরা যারা দার্জিলিংয়ের সাইট সিইং করছো, তারা কিন্তু এই জায়গাতে আসতে পারো, এই হ্যাপি ভ্যালি টি স্টেটে এলে তোমরা কিন্তু এখান থেকে এত সুন্দর পুরো ভিউটা পাবে। আর এখানে মনোজদা আর কোয়েলদি বসে রয়েছে, কেমন লাগছে বলো এখান থেকে ভিউটা? এখান থেকে ওই যে দেখো সানসেট হচ্ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। জাস্ট এইমাত্র সানসেট হলো, আর এখান থেকে কিন্তু একটা দুর্দান্ত সানসেট দেখলাম। তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরতে এসে একটা ভালো সানসেট দেখতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো পয়েন্ট। তো ঘুরতে সময় এখন রাত 10টা বাজে, বসে গেছি ডিনারে। আর আজকের দ্বিতীয় দিনে ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু সবজিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি রয়েছে, তার সাথে এখানে ডাল রয়েছে, আর রাতে এখানে দিয়ে দিয়েছে চিকেন। একদম রান্না কিন্তু গরম গরমই রয়েছে। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন 8:30 বাজে, বসে গেছি ব্রেকফাস্টে। আর আজকের তৃতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ব্রেড অমলেট। আর এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করেই কিন্তু আমাদের দার্জিলিংয়ের হোটেল থেকে চেক আউট করে আমরা কিছু সাইট সিন করতে করতে পৌঁছাবো স্টেশনে। ঘুরতে সময় এখন সকাল 10টা। দার্জিলিংয়ের হোটেল থেকে চেক আউট করে এখন আমরা এসে গেছি হচ্ছে দার্জিলিংয়ের রোপওয়ের সামনে। আর এই রোপওয়েটা কিন্তু তোমাদেরকে আগের দিনে মানে সেকেন্ড দিনেই কিন্তু ঘুরে দেখে নিতে হবে। আমাদের কালকের একদম হাতে সময় ছিল না, তার জন্য আজকের এসছি শুধুমাত্র তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর এই রোপওয়ের কিন্তু টাইমিংটা তোমাদেরকে বলে দিই, আর এর সাথে কত কি ভাড়া রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সামনেই রয়েছে দার্জিলিংয়ের রোপওয়ে। আর এখানে তোমাদেরকে টিকিট প্রাইসটা দেখিয়ে দিই। অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস পড়বে হচ্ছে 350 টাকা আপ ডাউন নিয়ে, আর 4 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য পড়বে হচ্ছে 250 টাকা, আর সিঙ্গেল রাইডের ভাড়াও কিন্তু পড়বে 250 টাকা। আর এই রোপওয়ে টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর প্রত্যেক মাসের 19 তারিখ করে কিন্তু দার্জিলিংয়ের এই রোপওয়ে বন্ধ থাকে। আর এই রোপওয়ের এই নিচের দিকে কিন্তু এখানে অনেক পরপর দোকান রয়েছে, এই দোকান থেকে এখন চকলেট নেওয়া হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা করে রোপওয়ে নিচের দিকে যাচ্ছে, আর একটা নিচ থেকে ওপরে আসছে। নিচেরটা ওপরে এলে তারপরেই কিন্তু ওপরেরটা ছাড়ছে নিচে যাওয়ার জন্য। এই দেখো একটা ছেড়ে দিল রোপওয়ে। তোমরা যারা দার্জিলিংয়ে আসছো তারা কিন্তু একবার এই রোপওয়ের রাইডটা নিতে পারো। এই রোপগুলো কিন্তু পুরো দার্জিলিংয়ের চা বাগানের মধ্যে দিয়ে যায়, ভিউটা কিন্তু তোমরা দুর্দান্ত পেয়ে যাবে। তো তোমাদেরকে দার্জিলিংয়ের রোপওয়ে দেখালাম, এখন সোজা যাচ্ছি হচ্ছে রক গার্ডেনের দিকে। আর তোমাদেরকে বলে রাখি, এই প্যাকেজের মধ্যে কিন্তু দার্জিলিংয়ের জুও ইনক্লুড রয়েছে, তবে যদি সময় হাতে থাকে। তো আমাদের যেমন কালকে সময় আমরা একদম হাতে পাইনি, কারণ আমরা এক একটা জায়গাতে অনেকটা সময় কাটিয়েছি, তো তার জন্য আমরা করতে পারিনি। আর দার্জিলিং জুয়ের টাইমিং রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4:30 অবধি। টিকিট প্রাইস হচ্ছে 110 টাকা। আর প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে কিন্তু জু বন্ধ থাকে। তো তোমরা যদি প্রত্যেক কটা সাইট সিন করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা জায়গাতে বেশি সময় নষ্ট করবে না। রোড টু হেভেনের দিকে যাচ্ছে এখন। তো এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে রাস্তাটা কিন্তু দুর্দান্ত, মানে এত সৌন্দর্য চারিদিকে। দূরের পুরো পাহাড়ের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। পাশে পুরো সব চা বাগান রয়েছে, অনেকে এখানে নেবে ফটো তুলছে। সময় ঘড়িতে 11:21 বাজে, চলে আসলাম রক গার্ডেনের এখানে। আর ভিউ দেখতে পাচ্ছ চারিদিকে, দুর্দান্ত ভিউ। আর এপাশে ঝর্ণাও রয়েছে। এখন ভেবেছিলাম যে এখন হয়তো ঝর্ণার জল থাকবে না, তবে দেখতে পাচ্ছি ঝর্ণার কিন্তু বেশ ভালো মতোই জল রয়েছে। আর এপাশ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, এই হচ্ছে রক গার্ডেনের এখানে ভিউ। ঝর্ণার জল কিন্তু এখন মোটামুটি রয়েছে। বর্ষাকালে তোমরা যারা আসছো তখন কিন্তু আরও বেশি পরিমাণে ঝর্ণায় জল তোমরা পাবে। আর এখন ভেবেছিলাম যে জল পাবো না, তবুও কিন্তু জল রয়েছে বেশ ভালো মতোই। আর রক গার্ডেনের এখানে টিকিট প্রাইস দেখতে পাচ্ছ পার পার্সন 20 টাকা করে। আর টাইমিংটা তোমরা দেখে নাও, সামার টাইমে হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5:30 অবধি, আর উইন্টার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি।
দার্জিলিংয়ে তোমরা যারা আসছো তারা কিন্তু এই রক গার্ডেনকে একদমই মিস করবে না, এখান থেকে কিন্তু ভিউটা তোমরা সেরা পাবে। তো এই নিচ থেকে এখন এসে গেছি এই ওপরে, আর এখানে দেখতে পাচ্ছ এরকম আঁকাবাঁকা কিন্তু রাস্তা করা রয়েছে। এখন এই রাস্তা দিয়ে সিঁড়ির মতো করা রয়েছে, দেখো এই ওপর অব্দি যাবো, গিয়ে তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখাবো। আর এখানে দেখাই কি সুন্দর একটা এখানে গাছ রয়েছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। এখানে তোমরা সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে। আর চলো এখন এই সামনের দিকে যাওয়া যাক। দার্জিলিংয়ের মধ্যে আমার মনে হয় সব থেকে সুন্দর গার্ডেন হচ্ছে এই রক গার্ডেন। তো তোমরা কিন্তু একদমই মিস করবে না, বারবার বলছি এটা, অবশ্যই কিন্তু এই রক গার্ডেনে আসবে। এই সুন্দর ভিউটা দেখতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে। তোমাদেরকে নিচে যে ওয়াটারফলসটা দেখালাম সেটা কিন্তু একদম ওপর থেকে ধাপে ধাপে নিচের দিকে নামছে, তার জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এই পাশে ভিউ দেখো কি দারুণ লাগছে। এখানে তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু তোমাদের অনেকটা সময় কাটবে। তো হেঁটে হেঁটে এখন এসে গেছি একদম ওপরে, আর এই জায়গা থেকে ভিউটা কিন্তু সেরা লাগছে। সামনেই পুরো ঝর্ণার জলটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখান থেকে ওভারঅল যে ভিউটা সেটা কিন্তু দুর্দান্ত, মানে পুরো চারিদিকের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:45, চলে আসলাম কার্শিয়ংয়ে, আর সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়ং। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে, তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে ভিউ, আমাদের গাড়ি সামনে পার্ক করে দিয়েছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে পুরো ভিউ, দুর্দান্ত লাগছে। নিচের পুরো আঁকাবাঁকা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে, আর এই পাশের রাস্তাগুলো দেখো, পুরো আঁকাবাঁকা রাস্তাটা কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগছে। আর এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলে নিতে পারবে, এই ভিউটা এনজয় করতে পারবে। আর সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়ং। চলো ওই জায়গাটা গিয়ে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ কার্শিয়ং। আর এখান থেকে তোমাদেরকে সামনের ভিউটা দেখাই। এখানে অনেকেই দেখতে পাচ্ছি বাইকারে পার্ক করেছে, আর এখান থেকে এই হচ্ছে সামনের ভিউ, দেখো কি দারুণ লাগছে দেখতে। এখান থেকে পুরো চা বাগান, শর্টকাট হেঁটে হেঁটে কোথা দিয়ে যাবে? ওই রাস্তাটায় চলে যাবো। হ্যাঁ এই রাস্তা করা রয়েছে না পুরো চা বাগানের মধ্যে দিয়ে। দারুণ লাগছে এখান থেকে ভিউটা, পুরো চা বাগান রয়েছে এ পাশে। তো বন্ধুরা 2-3 দিনের দার্জিলিং ট্যুর শেষ করে এই মুহূর্তে আমরা এসে গেছি ট্যুরবালে ভাইয়ার অফিসে। আর এখানে রয়েছে রাম ভাইয়া, তোমরা আগের বাইকবালে ভাইয়ার ভিডিওতে দেখেছো। একদম দাদা নমস্কার, অ্যান্ড সবাই দর্শককেও নমস্কার। আপনারা তো আগে এসেছিলেন, বাইকওয়ালা ভাইয়াকে অলরেডি সবাই জানেন, কিন্তু এটা বাইকওয়ালা ভাইয়ার, এটা হচ্ছে ট্যুরওয়ালা ভাইয়া, ভাইয়া গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটা সিস্টার কনসার্ন কোম্পানি। অনেকে যারা রিকোয়েস্ট করছিল যে আমি ক্যাব নিয়ে ঘুরবো, দাদা ক্যাব কবে নিয়ে আসছেন, তো ফাইনালি অফিসিয়ালি উই আর এন্টার্ড। তো এখন থেকে কিন্তু আপনি ক্যাব নিয়ে, মানে পুরোপুরি ট্যুরটা কার নিয়ে, আপনি প্রিমিয়াম কার নিয়ে করতে পারবেন। তো শুধুমাত্র দার্জিলিং নয়, আপনারা যদি আসছেন এখান থেকে আপনি সিকিম ঘুরতে পারবেন, নর্থ সিকিম, ইস্ট সিকিম, তাছাড়া কালিম্পং, অনেকে অফবিট পছন্দ করে, অফবিট, তাছাড়া ডুয়ার, সব লোকেশনস কিন্তু আমরা কভার করে নিয়ে আসি। তো যদি বাজেটে যদি আপনি ঘুরতে চাইছেন প্লেসেস লাইক দার্জিলিং প্যাকেজ শুধু 4499 থেকে, আর যেখানে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। ইয়ার ছাড়া আপনি যদি আমি দেখাই শর্ট করে, আপনি কালিম্পং গ্যাংটক পেয়ে যাচ্ছেন, আপনি দার্জিলিং কালিম্পং গ্যাংটক মানে 3টা ডেস্টিনেশন একসাথে 4 নাইট 5 ডেজ এর জন্য 9599 থেকে শুরু হচ্ছে। লাভা রিসর্ট শুরু হচ্ছে আপনার 2 নাইট 3 ডেজ 5299 থেকে। পেলিং, গ্যাংটক, কালিম্পং এগুলো সব চলে এসছে। তাছাড়া আপনারা যদি ইস্ট সিকিম যান তাহলে জুলুকের ট্রিপ আপনারা আছে 2 নাইট 3 নাইট 4 ডেজ এর জন্য 8349 থেকে। আর তারপরে গ্যাংটক যদি আপনি যাচ্ছেন তাহলে 2 নাইট 3 ডেজ এর জন্য 5299 থেকে। নর্থ সিকিম আপনি ট্রাভেল করেন, এবং এর ছাড়া অনেকে অফবিট ডেস্টিনেশন যেমন সেটং হয়ে গেল, তাকদা হয়ে গেল, তিনচুলে হয়ে গেল, আপনার ল্যাপচা জগৎ হয়ে গেল, লামার্টা হয়ে গেল, বিজনবাড়ি হয়ে গেল, আর তাছাড়া ডুয়ার্স লোকেশন অনেকগুলো আছে, এগুলো সব আমরা প্রোভাইড করছি। সব লোকেশনের জন্য ফিক্সড ডিপার্চারও আছে। আর তাছাড়া আপনারা যদি প্রাইভেট চান, মানে কাস্টম করেও চান, তাহলে ওটাও কিন্তু পেয়ে যাবেন। এনজিপি টু এনজিপি বলেন, বাগডোগরা টু বাগডোগরা বলেন, বা জংশন টু জংশন বলেন, সবকিছু তার মধ্যে থাকছে, যেখানে আপনি পেয়ে যাবেন পিক আপ এন্ড ড্রপ। প্রথমত পিক আপ এন্ড ড্রপ প্রিমিয়াম গাড়িতে আপনি পেয়ে যাবেন ওয়াগনার মতন গাড়ি, বা যদি বড় গ্রুপ থাকে এর্টিগা, বা তাছাড়া সুইফট ডিজায়ার, 3টা গাড়ি নিজস্ব ইন হাউস আছে, এগুলো সব পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি প্রিমিয়াম হোটেলে স্টে করার অপশন, মানে ডিলাক্স ক্যাটাগরি রুম পেয়ে যাবেন। অল মিলস কিন্তু তার মধ্যে থাকছে, মানে ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, আর তাছাড়া ইভিনিং এ স্ন্যাক্সও থাকছে। তো এগুলো সব নিয়ে পুরোপুরি সাইট সিইং কভার করে এন্টায়ার ট্যুরটা আমরা প্রোভাইড করছি। আর তাছাড়া আপনার সঙ্গে প্রত্যেকটা ট্রিপে একজন ট্যুর গাইড থাকছে, আপনার সঙ্গেই যাবে, আর যে ট্যুর ম্যানেজার থাকছে ও 24/7 অন কল হোয়াটসঅ্যাপে বা কলে অ্যাভেলেবল থাকছে। তো এগুলো
সব ফেসিলিটি বেসিক্যালি আপনি ট্যুর বালে ভিয়া থেকে কিন্তু প্রত্যেকটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন। তো এখনো যদি আপনারা মানে প্ল্যান করছেন, সামার যেহেতু আসছে, তো অবশ্যই যোগাযোগ করবেন ট্যুর বালে ভিয়া। যা ছাড়াও কিন্তু আপনি নেপালও ট্রিপ করতে পারবেন। নেপালে আমরা দুইটা ট্রিপ মানে ট্যুর প্যাকেজ নিয়ে আসি, একটা 2 নাইট 3 ডেজ, একটা 4 নাইট 5 ডেজ। এভাবে আপনি 2 নাইট 3 ডেজ করতে পারবেন 5599 থেকে স্টার্টিং প্রাইস। এটা আপনি কন্যাম যেতে পারবেন এখান থেকে ডাইরেক্টলি, আপনার কন্যামতে 1 নাইট স্টে হবে, তারপরে সাইট সিইং হবে, তারপরে ঘুরে আসবেন, এবং কাঠমান্ডু ট্রিপটাও আপনি করতে পারবেন। ঘড়িতে সময় এখন 6:45, চলে আসলাম এনজিপি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল ধরে, আবার কিন্তু ব্যাক করে যাব শিয়ালদা স্টেশন। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 2-3 দিনের দার্জিলিং ট্যুরটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।